আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সহজেই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্সে আবেদনের জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটারের শুরুতেই এক কপি রঙিন ছবি, আপনার পাসপোর্টের সত্যায়িত কপি, আপনার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিচয়পত্র অথবা ওয়ার্ড কাউন্সিলরের পরিচয়পত্র শুরুতে আপনার মোবাইল অথবা কম্পিউটারে ভালোভাবে প্রস্তুত করে নেবেন। প্রস্তুত করার পর যে কোনো মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে pcc.police.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনি এরকম একটা গেটওয়ে দেখতে পাবেন। এখান থেকে আপনি সাইন ইন এবং রেজিস্ট্রেশন এই দুইটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন শুরুতে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এই যে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, এখানে আপনার নাম, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার এবং আপনার পাসওয়ার্ড, আপনি এই অ্যাকাউন্টের জন্য কি পাসওয়ার্ড দিতে চান তাই এখান থেকে আপনি পাসওয়ার্ডটা ভালোভাবে সেট করে নেবেন। সেট করার পর নিচে এখানে 6+2 এখানে যে সংখ্যাটা থাকবে তা যোগ করে এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন। বসানোর পর ভালোভাবে চেক করার পর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে এই যে ভেরিফিকেশান এরকম একটা গেটওয়ে ওপেন হবে। এখান থেকে আপনার মেইলের মাধ্যমে আপনার মেইলটা ওপেন করেও আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিতে পারবেন, অথবা আপনার মোবাইলের মাধ্যমে আপনি যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করছেন সেই মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি PCC স্পেস AV স্পেস 565956 এই নাম্বার থেকে আপনি 26 লিখে 26969 এই অপশনে ক্লিক করে আপনি ভেরিফাইড করে নিতে পারবেন, অথবা আপনার মেইলের মাধ্যমেও আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারবেন। এই যে মেইলে আসার পর ভেরিফাইড অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। কনগ্রেচুলেশন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে। এখান থেকে আপনি এই যে ক্লিক হিয়ার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লগইন, আপনি যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় আপনি যে নাম্বারটা এবং পাসওয়ার্ড দিয়েছিলেন এই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই এরকম একটা গেটওয়ে ওপেন হবে। এখান থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী কী কী শর্তাবলী আছে এগুলো ভালোভাবে দেখে নেবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে তা ভালোভাবে দেখে দেবেন। আবেদনের নিয়মাবলী কী এগুলো ভালোভাবে দেখার পর এখান থেকে এই যে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পারপোজ অফ পুলিশ ক্লিয়ারেন্সের আপনি কোন উদ্দেশ্যে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিতে চান। যদি আপনি গো অ্যাব্রোড বিদেশে যাইতে চান তাহলে বিদেশও এই অপশনটা সিলেক্ট করবেন। যদি আদার উদ্দেশ্য থাকে তাহলে আদার অপশনটা সিলেক্ট করবেন। যদি বাইরে যেতে চান তাহলে গো অ্যাব্রোড অপশনটা সিলেক্ট করার পর কোন দেশে যাইতে চান সেই অপশনটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের যে যাবতীয় ইনফরমেশান এখান থেকে আপনি ভালোভাবে বসিয়ে দিবেন। আপনার পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার, এক্সপায়ার ডেট, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, এগুলো ভালোভাবে এখান থেকে আপনি বসিয়ে দিবেন। বসানোর পর নিচে এখানে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার একটা ছবি বসিয়ে দিবেন। ছবি অবশ্যই 150 কেবির মধ্যে থাকতে হবে। এই যে চয়েস ফাইলে এখান থেকে আপনার একটা ছবি বসিয়ে দিবেন। বসানোর পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে ইমার্জেন্সি কন্ট্যাক্টস অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট, আপনার পাসপোর্টের মাধ্যমে যেভাবে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য যেভাবে ইনফরমেশান দেওয়া আছে সেই অপশনটা এখান থেকে হুবহু আপনি বসিয়ে দেবেন। বসানোর পর নিচে পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি এখান থেকে পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ভালোভাবে বসিয়ে দেবেন। বসানোর পর প্রেজেন্ট অ্যাড্রেসটা এখান থেকে আপনি ভালোভাবে হুবহু ভালোভাবে সুন্দরভাবে বসায় দেবেন। বসানোর পর নিচে আসবেন ডেলিভারি টাইপ, অবশ্যই আপনার বাই হ্যান্ডে এই পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা নিতে হবে। ডেলিভারি ফর্ম কোথায় থেকে নেবেন, একটা আছে আপনার এসপি অফিস, আরেকটা হলো থানা। আপনি যদি এসপি অফিস থেকে নিতে চান তাহলে এসপি অফিস সিলেকশন করবেন, যদি থানা থেকে নিতে চান থানা। দেখার পর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে অ্যাপ্লিকেন্ট ডকুমেন্ট, এখান থেকে আপনার এই যে পাসপোর্টের সত্যায়িত কপি, অবশ্যই পাসপোর্টের সত্যায়িত কপি আপনি এখান থেকে অ্যাটাচ করে দিবেন। তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন, এখান থেকে পাসপোর্টের অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এই যে আপলোড অপশনে
ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, ওয়ার্ড কাউন্সিলরের সার্টিফিকেট, এগুলো সবগুলো আপনি ভালোভাবে এখান থেকে অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করার পর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ফর্মটা আবার ভালোভাবে দেখে নেবেন, আপনি যে তথ্যগুলো দিচ্ছেন এই তথ্যগুলো ঠিক আছে কিনা। দেখার পর ফাইনাল সাবমিট এই অপশনে টিক চিহ্ন দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে এই যে পেমেন্টের একটা গেটওয়ে আসবে, এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আপনি পেমেন্টটা পরিশোধ করতে পারবেন অথবা অফলাইনের মাধ্যমে করতে পারবেন। অনলাইনের মাধ্যমে যদি করতে চান তাহলে এই যে 1 নম্বর অপশনে ক্লিক হিয়ার, এখানে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা গেটওয়ে ওপেন হবে। এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে চান তাহলে মোবাইল ব্যাংকিং অপশনটা সিলেক্ট করবেন। করার পর মোবাইল ব্যাংকিংয়ের কোন মাধ্যমে দিতে চান, বিকাশ, নগদ, রকেট, আপনি যদি বিকাশের মাধ্যমে দিতে চান তাহলে বিকাশ অপশনটা সিলেক্ট করবেন। করার পর এই যে মূল ওই লোক 500 টাকা পে করতে হবে, তার জন্য ফি নেবে 303 টাকা, মানে 503 টাকা যদি তাকে আপনার মোবাইলে, তাহলে কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে বিকাশ থেকে পে করতে চান তার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ওটিপিটা দিয়ে দিবেন। ওটিপিটা দেওয়ার পর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এইরকম একটা চালান সাথে সাথে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আবার আপনার পূর্বের যে ট্যাব আছে এই ট্যাবে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে স্ক্যান অ্যান্ড ক্লিক হিয়ার টু আপলোড ফাইল, এখান থেকে আপনি 2 নম্বর অপশনে ক্লিক হিয়ার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কাগজপত্রগুলো অ্যাটাচ করে দিবেন, আপনার চালানটা অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করার পর এখানে এই গেটওয়েটা আসার পর ব্যাংকের নাম, ডিস্ট্রিক্ট নেম, ব্রাঞ্চ নেম, চালান কয় তারিখ এই চালান ডেটটা দিয়ে দেবেন। চালান নাম্বারটা দেওয়ার পর এখান থেকে এই যে চেক চালান এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যাবতীয় ডিটেলস দেখাবে। দেখানোর পর এখান থেকে আপনি যে চালানটা ডাউনলোড করছেন, টাকাটা কেটে নেওয়ার পর যে চালানটা পাইছিলেন এই চালানটা এখান থেকে আপনি অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করার পর এই যে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর এই চালানগুলো আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর সাথে সাথে আপনার এই যে মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা গেটওয়ে ওপেন হবে। এখান থেকে আপনি এই যে কারেন্ট স্ট্যাটাস, এখান থেকে আপনার আবেদনটা কোন অবস্থায় আছে, প্রতিটা ধাপ, এরকম 10টা ধাপ আছে, প্রথম 1, 2, 3 এভাবে আপনি প্রতিনিয়তই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মাই অ্যাকাউন্ট থেকে লগ ইন করে আপনি এখান থেকে আপনার আবেদনটা কোন অবস্থায় আছে তা আপনি ভালোভাবে এই যে কারেন্ট স্ট্যাটাস এই অপশন থেকে আপনি ভালোভাবে দেখে নিতে পারবেন। আর যেই পর্যন্তই, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যে কোনো ভিডিওর জন্য পাশের বেল আইকনটা চালু রাখবেন। আল্লাহ হাফেজ।